জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিকশাওয়ালা। এইটা কিভাবে ক্ষতি হয় আমার মাথায় ধরে না। ভুট্টা মৌলবি কোন ক্ষেতের মূলা। অত্যন্ত পরিতাপের সাথে একটা বিষয় আমি বলতে হচ্ছে আজকে। আপনারা জানেন বাংলাদেশের জাতীয় মসজিদ হলো বাইতুল মোকাররম, আর এই মসজিদের স্বনামধন্য বর্তমান খতিব হলো আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। তিনি শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ কয়েকজন আলেমের মধ্যে অন্যতম একজন হলো আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আজকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের পিএস, তিনি বাইতুল মোকাররমের খতিবকে ক্রিটিসাইজ করতে গিয়ে বলেছেন তিনি নাকি জাতীয় বাইটটা বুঝেন না, জাতীয় বাইটটা বলে তিনি, দেখতে বলে কামলার মতো দেখা যায়। নাউজুবিল্লাহ পড়বেন না। জাতীয় মসজিদের খতিব বাদ দিলাম, সাধারণ একজন মানুষকেও এই জাতীয় ক্রিটিসাইজ করার কোনো সুযোগ নেই। অন্যদিকে তিনি একজন মুমিন মুসলমান, আরেক দিক দিয়ে তিনি একজন আলেম, অন্য দিক দিয়ে জাতীয় মসজিদের একজন খতিব, ঠিক কিনা জোরে বলেন। তাকে অপমান করা মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে অপমান করা, ঠিক কিনা জোরে বলেন। পুরো এলাকার নেতা যেমনি ভাবে মসজিদের ইমাম, আর একটা দেশের জাতীয় মসজিদের ইমাম মানে পুরো ওই দেশের সবচেয়ে বড় নেতা, ঠিক কিনা জোরে বলেন। অতএব সবচেয়ে বড় নেতাকে ক্রিটিসাইজমূলক কথা বলা মানে সারা বাংলাদেশের মানুষকে ক্রিটিসাইজ করার সমতুল্য, ঠিক কিনা জোরে বলেন। অতএব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে বলবো, শুনেছি তিনি আপনার পিএস যেই কথাগুলো বলেছে, আপনি যদি আপনার পিএসের যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবকে অসম্মানজনক এই কথাবার্তা বলার কারণে তৌহিদি জনতা একত্র হয়ে মানহানির মামলা করবে, ঠিক কিনা জোরে বলেন। যদি আজকে ছাড় দেওয়া হয়, ভবিষ্যতে তারা আরো কত কিছু বলতে পারে, তার কোনো হিসাব নাই, ঠিক কিনা জোরে বলেন। অতএব আপনার হাতে ছেড়ে দিলাম, যেহেতু আপনার পিএস, আপনি যদি ব্যবস্থা গ্রহণ না করেন, শুধু মামলা নয়, তৌহিদি জনতা আরো কি করতে পারে সেটা অচিরেই দেখা যাবে, ঠিক কিনা জোরে বলেন। একজন শ্রেষ্ঠ আলেমের বিরুদ্ধে এই কথা, এটা বরদাস্ত করার মতো না। যেখানে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের অবয়বের সৌন্দর্য একমাত্র কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। সেখানে মানুষকে অপমানমূলক কথা, এটা কখনো মেনে নেওয়ার মতো না। আল্লাহ তাদের হেদায়েত দান করেন, জোরে পড়েন আমিন।